إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সভাপতি সঞ্চালক সকলেই আমার খুব পরিচিত সুহৃদ দিনী ভালোবাসায় তারা একান্ত আমাদের আপনজন সেই সঙ্গে সামনে বসে থাকা সুধী শ্রোত্রী মণ্ডলী যুবক কিশোর প্রবীণ আমাদের অভিভাবক মহান আল্লাহ অনেক প্রশংসা জ্ঞাপন করি আমাদেরকে সকলকে তিনি সমবেত করেছেন তার ঘরে কিছু দিনই কথা শোনার বলার উদ্দেশ্যে আমরা এই ফিতনার যুগে এই কোলাহলের যুগে এই কলরবের যুগে এক মনে এক ধ্যানে দিনই কথা শোনার এইরকম একটি মজলিস গড়া খুব কষ্টকর। এইরকম একটি মজলিসে এতগুলো মানুষ একসঙ্গে বসে থাকা এটি আল্লাহ বিশেষ একটি অনুগ্রহ। আল্লাহ আমাদেরকে সেগুলো দিয়েছেন যাদের পরিশ্রমে যাদের নিরলস চেষ্টায় যাদের উপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এরকম একটি পরিবেশ পেয়েছি। আল্লাহ সকলের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। আর সেই আল্লাহর অসংখ্য প্রশংসা কৃতজ্ঞতা হামদ আমরা আন্তরিকভাবে জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের কাছে আমাদের কল্যাণের জন্য যা কিছু দরকার তার সবটুকুই উজাড় করে দিয়েছেন, নিংড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যা পেয়েছেন কোথাও এতটুকু কার্পণ্য করেননি, সমস্তটুকু উম্মাতের কাছে প্রাঞ্জলভাবে সেগুলোকে স্পষ্ট করে দিয়ে গেছেন। আর যা কিছু আমাদের জন্য অকল্যাণকর, যা আমাদের ক্ষতি করে, কোনো না কোনোভাবে যা আমাদেরকে পথচ্যুত বিপদগামী করে, তা থেকে আমাদেরকে সজাগ সতর্ক করেছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা দুটি কয়েক কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের আলোকে আমরা এই নিয়ে আলোচনা করেছি যে আমরা এই নিয়ে কিছু কথা বলবো। আমাদের এই ধরনের সভাগুলো আলহামদুলিল্লাহ এরকমই হয়, এরকমই হয়ে থাকে। আমরা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কিছু কথা ভাইদের কাছে প্রকাশ করি, নিজেরা উপকৃত হই, অন্যকে উপকৃত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখুন, আল্লাহুম্মা আমিন। আয়াতটি হচ্ছে বহুশ্রুত একটি আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেটিকে আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য শিক্ষা দিয়েছেন। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বহুশ্রুত আয়াত, অনেকের মুখে মুখে মুখস্থ হয়ে আছে, অনেকে আমরা অবগত আছি। এই আয়াতের আলোকে আমরা কিছু কথা আজকে আলোচনা করব এবং মনোযোগী শ্রোতা হয়ে সেগুলি জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মন দিয়ে কথা শোনে এবং সে কথাগুলি জীবনে কাজে লাগায়, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন। আর কোরআন সুন্নাহ শুনে যারা বিনোদন মনে করে, দুনিয়া জুড়ে বহু মানুষ সেগুলিকে হাসি ঠাট্টার উপকরণ মনে করে, অন্যান্য আরও 5টা কথার মতো মনে করে, আল্লাহ তাদের কঠোর শাস্তির কথা ঘোষণা করেছেন। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহবা, দুনিয়াবি খেল তামাশার মতো, অন্যান্য কথার মতো,
অন্যান্য বিনোদনের উপকরণের মতো যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর কথাগুলিকে অবহেলায় হারিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন। সে শাস্তির অধিকারী আমরা কেউ হতে চাই না। সেই জন্য আমাদের কাছে কোনো বিনোদন নয়, আমাদের কাছে কোনো অন্য অনুষ্ঠানের মতো নয়, অন্য কথার ভিড়ে এই কথা যেন না হারিয়ে যায়, এই রকম দৃঢ় মানসিকতা নিয়ে, এই রকম শক্ত পদক্ষেপ নিয়ে আমরা এই দিনই কথাগুলোকে শুনব। শোনার পরে সেগুলি আমরা আমাদের হৃদয়ে সেগুলোকে রাখব, সংরক্ষণ করব, সেগুলোকে ধারণ করব এবং অন্য মানুষের কাছে সেই ধারণকৃত কথাগুলি আবার আমরা পেশ করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বহুশ্রুত এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন তার সাদামাটা কথা হচ্ছে তাওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া। বীর এবং তাকওয়া দুটি শব্দ। যে সমস্ত কাজের মধ্যে কল্যাণ রয়েছে, কল্যাণ এবং আল্লাহ বিরুদ্ধার কাজে তোমরা একে অন্যকে পারস্পরিকভাবে সহযোগিতা করো, নির্দেশ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণের কাজে এবং তাকওয়ার কাজে দুটি শব্দ। একটা কথা মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি শব্দ, বাক্য, বর্ণ ব্যবহার করেছেন, একটি বর্ণের একটা অংশ অকারণে ব্যবহার করেননি। তার পিছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। তামাম মানব জাতির জন্য তার কোনো না কোনো কল্যাণ রয়েছে। এইরকমটা নয় যে এটা ব্যবহার না করলেও হয়তো হতো, এ কথা তো আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন, মহান আল্লাহ তিনি আলিম, তিনি হচ্ছেন সর্বোচ্চ জ্ঞানী, সমস্ত ইলমের তিনি মালিক, নিখিল জগতের সমস্ত মানবের সমস্ত সৃষ্টি তিনি মহান স্রষ্টা। তিনি অকারণে অযাচিত কোনো বাক্য বলেন না। আমরা বলি, মানুষ আমরা দুর্বলতার একটা সৃষ্টি, আমরা একটা কথা বলতে গিয়ে দুবার বলে ফেলি, তিনবার বলে ফেলি, অকারণে বলে ফেলি, শব্দ ব্যবহার করতে গিয়ে অকারণে শব্দকে জটিল করে ফেলি, এটা মানবীয় দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বাক্য, শব্দ, বর্ণ ব্যবহার করেন তখন তার পিছনে নিঃসন্দেহে কোনো না কোনো কারণ আছে। একই কথা মনে হতে পারে, কিন্তু না, আল্লাহ বলছেন নেকির কাজে, কল্যাণের কাজে, আর তারপরে বলছেন এবং তাকওয়ার কাজে। তাহলে দুটি শব্দের আলাদা আলাদা প্রেক্ষিত আছে, আলাদা আলাদা নিরিখ আছে। অনেক কাজ আমরা দেখি পৃথিবীতে, ভালো কাজ দেখছি, ভালো কাজ, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মক্তব হচ্ছে, জামাত হচ্ছে, সংগঠন হচ্ছে, কেউ নামাজ পড়ছে, কেউ রোজা করছে, দান টাকা পয়সা সাদকা দিচ্ছে, কিন্তু পরে পরে এই সবই নেকির কাজ, কল্যাণের কাজ, এই কথা বলে আল্লাহ কিন্তু থামলেন না। তারপরেও একটি শব্দ ব্যবহার করছে, বা তাকওয়া, আল্লাহ ভীরুতা। যে কাজের মধ্যে কল্যাণ রয়েছে, কল্যাণের কাজ হতে হবে, নেকির কাজ হতে হবে। শুধু নেকির কাজ হলে হবে না, সেই কাজের মধ্যে তাকওয়াপূর্ণ ইখলাস থাকতে হবে। যদি না থাকে, আল্লাহ ভীরুতা না থাকলে কাজটা হয়ে যাবে নিরস, কেখো, কাজটা হয়ে যাবে বেকার, কাজটা হয়ে যাবে অনর্থক। যত ভালো কাজই হোক না কেন, দিনের নামে হোক, ইসলামের নামে হোক, মাদ্রাসার নামে হোক, মসজিদের নামে হোক, সংগঠনের নামে হোক, বক্তব্যের নামে হোক, সভা সমিতির নামে হোক, যা কিছু হয়, সে কাজের ভিতরে যদি লৌকিকতা থাকে, সামাজিকতা যদি প্রাধান্য পায়, লোক দেখানো কোনো মনোভাব থাকে, অন্যান্য দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির ব্যাপারে থাকে, তাহলে সে কাজটা কাজের কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেন, ও কাজে সাহায্য করে কোনো লাভ নেই। তাহলে ভালো কাজ হচ্ছে, তার টাকা পয়সা দিচ্ছি, সময় দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি বললে হবে না। কাজটা হতে হবে তাকওয়াপূর্ণ, কাজটা হতে হবে ভালো কাজ, এবং কাজটার মধ্যে তাকওয়া থাকবে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন দুটি শব্দ দিয়ে, তাওয়ানু, একে অন্যকে তোমরা সহযোগিতা করো। সহযোগিতা করার দরকার কি? ভালো কাজ যে করবে সে নিজেই করবে না, নিজে কেউ করতে পারে না। পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে। মানুষ প্রত্যেকটি কাজে, দুনিয়াবি কাজ হোক আর দিনী কাজ হোক, পরস্পরের উপর নির্ভরশীল। আপনারে লয়ে বিব্রত রহিতে আসিনি কেহ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। মন্দ কাজ একা একা করা যায়, আমরা এই কথাতে স্পষ্ট হব। নোংরা কাজ মানুষ একা একা করে দিতে পারে। একটা বিশাল বিল্ডিং, একটা লোক একটা কোনো মারাত্মক ধরনের বোমা বিস্ফোরণ করে বিল্ডিংটাকে উড়িয়ে দিতে পারে, কিন্তু ওই একটা লোককে যদি বলা হয় 10 দিনের মধ্যে বিল্ডিংটা তৈরি করো, পারবে? পারবে না। তার জন্য অনেক লোকের দরকার আছে।
রডের কাজ একজন করে, সিমেন্টের কাজ একজন করে, গাঁথনির কাজ একজন করেন, প্লাস্টার করেন একজন, ঢালাই দেন একজন। কত মানুষের কত রকমের সহযোগিতার ফলে একটা ইমারত গড়ে ওঠে। দিনের কাজ হচ্ছে আসলে এইরকম। আমি একা করবো, আরে ভালো কাজ করছো, জমিয়ত করছো, করো না তোমরা, লোককে ডাকছো কেন? নামাজ পড়ছো, তাও তুমি নামাজ পড়ো বাবা, ভালো কাজ করো, কিন্তু নামাজ দেখা হলে করে হবে না। নামাজ জামাতবদ্ধ হতে হবে, মসজিদে হতে হবে, তার জন্য মানুষ চাই, মানুষের দরকার চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন যে দেখো, ভালো কাজ করবো বলে একা একাই করে দেবে এটা নয়, তাআওয়ানু, একে অন্যকে নিরন্তর সহযোগিতা করা, এটা একটা ভালো, এটা একটা মহৎ কাজ। ভালো কাজেরই এটা একটা অন্তর্ভুক্তি করে দিলেন। ভালো কাজ আমি করছি, আমি একা একাই করছি, এটা ভালো হলো না। আমি তাকওয়াপূর্ণ কাজ করছি, আমি নিজেই করছি, এটা কোনো ভালো কাজ হলো না। কাজ তো করতে হবে, কাজটাকে প্রথমত ভালো হতে হবে, নেকির কাজ হতে হবে, কল্যাণের হতে হবে। দ্বিতীয়ত সেটিকে তাকওয়াপূর্ণ হতে হবে, এবং তৃতীয়ত তাতে একে অন্যের সহযোগিতা থাকবে। কারণ আমি একা পারবো না, অন্য কেউ একা পারবে না। পরস্পরের সহযোগিতা করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নেকির কাজে, কল্যাণের কাজে এবং তাকওয়াপূর্ণ কাজে। পাশাপাশি আরেকটি কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওই কাজে সাহায্য করো না। মানে ওই কাজে সাহায্য করতে গেলে যে কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করছেন, ভালো কাজে সহযোগিতা যেটা করলে সেটা তোমার সব নষ্ট হয়ে যাবে, ওই কাজে সহযোগিতা নয়। কিসের মধ্যে? যার মধ্যে রয়েছে পাপাচার, যার মধ্যে রয়েছে সীমা লঙ্ঘন। পাপাচার, আমি পাপাচারে আমি সাহায্য করি না, কিন্তু এমন একটি কাজ যেটাতে রয়েছে উদওয়ান, পাপ মনে হচ্ছে না কিন্তু সীমা অতিক্রম করে গেছে। ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ইসম হচ্ছে পাপ, হচ্ছে স্পষ্টত পাপ, চুরি, সুদ, ঘুষ, ব্যভিচার, অমুক তমুক, যেগুলো একবার মানুষের কাছে প্রকাশ্য, মানুষ বুঝতে পারছে হ্যাঁ পাপাচার, বলে আমি পাপাচারে সাহায্য করি না, ঠিক আছে, কিন্তু সীমা লঙ্ঘন, উদওয়ান, সীমা লঙ্ঘন মানে কীরকম? যেটা মনে হচ্ছে দেখে বাহ্যত মনে হচ্ছে ভালো কাজ। কেউ একটা কি করছে, খুব ভালো একটা মজলিস করছে, মজলিসটা করছে তখন থেকে সন্ধ্যে থেকে নিয়ে একবার ভোর 5টা পর্যন্ত, ভালো কাজই তো করছে। কী করে ভালো কাজ হলো? শব্দ গণ্ডগোল করে দিল। একটা কাজ করছে দেখে মনে হচ্ছে ভালো কাজ, সেই কাজটার মধ্যে আর মানুষ সলাৎ সিয়াম কিছুই, আর ফরজ ইবাদত সেখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একটা মানুষ সলাৎ আদায় করছে, সলাৎ আদায় করতে গিয়ে এত সলাৎ আদায় করছে, 3 রাকাতের জায়গায় 6 রাকাত করছে না 9 রাকাত করছে, ওসব কিছু খেয়াল খবর রাখে না। শ্যাম পালন করছে, শ্যাম পালন করতে গিয়ে ভোরবেলাতে সাহারি খেয়েছে, সূর্য ডুবে গেছে, ও বসে আছে চুপ করে, আরও 5 মিনিট যাক, আরও 10 মিনিট যাক। সাধারণ চোখে এগুলোকে মনে হয় না ভালো কাজই তো, আরে ওর তো তাকওয়া আছে, আল্লাহর ভয়ে এসব কাজ করছে না। আল্লাহর ভয় বললে হবে না। যে কাজের সীমানা বেঁধে দিয়েছেন স্বয়ং আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা সীমানা পর্যন্ত এটা ভালো, এত রাকাত নামাজ, এতটা সিয়াম, এইখান পর্যন্ত ইবাদত, আর এটা গণ্ডি পেরোলে হয় শিরকের দিকে জলাশয়ে পড়বে, নইলে বিদাতের পঙ্কিল জলস্রোতে ভেসে যাবে। এই সীমা লঙ্ঘনও কিন্তু মারাত্মক, এ কাজেও সাহায্য করো না। তাহলে যেটা প্রকাশ্য আপনি বুঝতে পারছেন যে এটা পাপ, অন্যায়, সেটাতেও যেমন আমি সাহায্য করব না, আর যেটা আমি বুঝতে পারছি না হয়তো যে এটা পাপ না, অন্যায় না, ভুল না, মনে হচ্ছে দেখে বাহ্যত খুব ভালো কাজ, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে ভালো বলেননি, ওটাকে কোনোদিন তার সার্টিফাইড নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে কোনোদিন ইবাদত বলে গ্রহণ করেননি। কাজে যে কাজে আল্লাহ এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধরনের সমর্থন নেই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেননি, করার কোনো রকমের পরামর্শ দেননি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজ বলে, নেকির কাজ বলে কোনো স্বীকৃতি দেয়নি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে তার কোনো সবুত নেই, আর হঠাৎ করে আমি বলবো সেটা আমার ভালো কাজ, সেটা দ্বীনি কাজ, সেটা ইসলামিক কাজ, ভালো নিয়ত করছি অমুক তমুক, এটা হচ্ছে সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘনের কাজেও তোমরা সাহায্য করো না। কত গোটাগুটি কথা, কত স্পষ্ট কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কে বলবে? মানে মানুষের যাতে, আমাদের যাতে কোথাও পথ চিনতে ভুল না হয়, কোথাও যেন বিভ্রান্তি না ঘটে, পথের বাঁকে কোথাও যেন না আমরা হারিয়ে যাই,
পূর্বের ঠিকানা জান্নাতের দিকে আমরা ধাবিত হতে পারি, আর চূড়ান্ত শাস্তির অবমাননার জায়গা জাহান্নামের ওই গলা পচা জায়গাতে যেন না খাদে পড়ে যায়, তার জন্য গোটা কোরআনুল কারীম জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কতা জারি করে রেখেছেন। একদম সাইরেনের মতো বাজিয়ে রেখেছেন, সব সময় যেন কানে সাইরেনের মতো বাজে, যে এই ব্যাপারটা হচ্ছে মৌলিক একটা মানদণ্ড। এই আয়াতের মানদণ্ডটা কি? তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কাজ দেখবে কল্যাণের কাজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না মসজিদ হোক, মাদ্রাসা হোক, জামাত হোক, অমুক হোক, তমুক, এসব কিছু নাম করলেন না। কাজটা দেখতে হবে ভালো কি কাজ কিনা। মসজিদ দ্বারা পরিচালিত হচ্ছে, মাদ্রাসা দ্বারা হচ্ছে, সংগঠন দ্বারা হচ্ছে, অমুক স্কলার দ্বারা এই কাজটা সম্পাদিত হচ্ছে, ওটা নয়। কাজটাকে পার্টিকুলার কাজটা ভালো কিনা দেখতে হবে। বিশাল একটা প্রতিষ্ঠান বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করলো, বড় একটা প্ল্যান করলো, বড় একটা পরিকল্পনা করলো, বড় একটা কোনো রকমের সিদ্ধান্ত নিল, তাহলে আমরা কি করি সাধারণত? আরে অত বড় একটা প্রতিষ্ঠানে এই কাজ করছেন, অত বড় একজন ব্যক্তি এই কাজ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও যাতে ভুল না হয়, মিস্টেক না হয়, সেই জন্য সরাসরি স্পষ্ট করছেন কাজটাকে ভালো হতে হবে। এক নম্বর, কাজটা তাকওয়াপূর্ণ হতে হবে, আল্লাহ ভীরুতায় পরিপূর্ণ থাকবে, আল্লাহর ভয়ে হতে হবে। সেই কাজে তোমরা সহযোগিতা করো, কারণ সহযোগিতা ছাড়া কোনো কাজ সফলতা পায় না। আর দ্বিতীয়ত, যে কাজ দেখবে স্পষ্ট পাপের কাজ, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, ব্যভিচার হোক, বেপরদা হোক, অশ্লীলতা হোক, সে কাজ থেকে তো পরিষ্কারভাবে তোমরা সহযোগিতা করবে না, তাদের শিরক হোক। আর যে কাজের মধ্যে হয়তো মনে হতে পারে ভালো কাজ, বা মনে হতে পারে এটা ভালো উদ্দেশ্যে করতে যাচ্ছে, কিন্তু তার সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে। সীমালঙ্ঘন মানে হয় তাওহীদের দিকে সীমালঙ্ঘন হয়ে শিরকে পড়ছে, কিংবা বেদাতের সুন্নাতের দিক থেকে সীমালঙ্ঘন হয়ে ও বেদাতে গিয়ে পড়ছে। এরকম কাজেও তোমরা একে অন্যকে সাহায্য করো না। এই কথা বলার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ। এই যে কথাটা বললাম, মানে আল্লাহ বলতে চাইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বললেন, এই কথাটা দুনিয়ার অন্য কথার মতো নয়। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, এই ব্যাপারে তোমাদের মধ্যে যেন আল্লাহ ভীরুতা থাকে, এ ব্যাপারে যদি তোমরা সতর্ক সজাগ থাকো। আর তারপরে বলছে আর যদি না করো ভয়, তোমরা যদি অবহেলায়, উদাসীন নিয়ে, তাচ্ছিল্যে মনে করো আরও 5টা কথার মতো, না ঠিকই আছে, সাহায্য করতে হয় করবো, পারলে করবো, না পারলে করবো না, দেখবো যেমন পারবো তেমনি করবো, আরে মন্দ কাজ অনেক হচ্ছে, কি আর সাহায্য করি, এই রকম ধরনের অবহেলা, এই রকম ধরনের উদাসীনতায় হারিয়ে দিই, তাও যদি, এই জন্য আল্লাহ রেড অ্যালার্ট দিচ্ছেন একদম, ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। আর যদি না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। এইটুকু শুনেই আমাদের যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা কিছু কথা বলবো যদিও, কিন্তু এই কথাটুকুই আমাদের জন্য যথেষ্ট। আমরা দুটি কথা শিখলাম স্পষ্টভাবে। একটা, যেখানে যেভাবে আমরা পাবো কোনো কল্যাণের কাজ, নেকির কাজ, মানুষকে দিনের দিকে ডাকা হোক, দিনের পথে ব্যয় করা হোক, অন্য মানুষকে সহযোগিতা করা হোক, এবাদতের ব্যাপারে সতর্ক করা হোক, এবাদতের বিশুদ্ধতা হোক, এবাদত করছে ভুল পদ্ধতি করছে তার এবাদতের সংশোধন করা হোক, এই ধরনের যত কাজ আমরা দেখব, তাকওয়ার সঙ্গে যে ভাইরা আমাদের করছেন, লিল্লাহিয়াতের সঙ্গে করছেন, মানে নিজের জনপ্রিয়তার জন্য নয়, টাকা পয়সা উপার্জনের নয়, বিল্ডিং বানানোর জন্য নয়, মানুষের কাছে এই কাজ যারা করে যাচ্ছেন তাদের কাজে আমাদেরকে সহযোগিতা করতে আমরা দায়বদ্ধ। আর সেই সাথে যে সমস্ত কাজের মধ্যে স্পষ্ট পাপ রয়েছে, গান বাজনা থেকে, সংস্কৃতি থেকে, অমুক থেকে, তমুক থেকে, যা কিছু হোক, যে প্রতিষ্ঠান করবে করুক, যে সংগঠন করবে করুক, যে ব্যক্তির দ্বারা পরিচালিত হবে হোক, কাজটা যদি ভুল হয়, কাজটা যদি অন্যায় হয়, কাজটা যদি পাপাচার হয়, অথবা কাজটা যদি সীমা লঙ্ঘনের কাজ হয়, এবাদতের নাম করে যদি ধৃষ্টতা হয়, এবাদতের নাম করে বেদাত হয়, এবাদতের নাম করে শিরক হয়, আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা করো না। এই ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, নইলে কঠিন শাস্তিদাতা তিনি। আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর সেই কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পেতে নিরন্তর আমরা ভালো কাজে, তাকওয়াপূর্ণ কাজে একে অন্যকে সহযোগিতা করে যাব সাধ্য মোতাবেক। আর সেই সাথে কোনো কাজ যে পরিচালনা করবে করুক, সে মাদ্রাসা করুক, মসজিদ করুক, মক্তব করুক, কোনো সংগঠন করুক, কোনো বক্তা করুক, যার দ্বারাতেই সেটা আহত হোক না কেন, কাজটা যদি দেখা যায় আলটিমেট না ঠিক নয়, আর কাজটা যদি সীমালঙ্ঘনের হয়, আমরা সেখানে সহযোগিতা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সহযোগিতা নিয়ে 2-4টে কথা, আর সহযোগিতা করা নিয়ে, সহযোগিতা না করা নিয়ে গুটি কয়েক কথা। প্রথম কথা হচ্ছে, এই সমস্ত কথাগুলো কোরআনের আমরা যে শুনছি, নিরন্তর শুনেছি, শোনার পরে সেগুলো আমলের জন্য দুটি বিষয় আমাদের খুব জরুরি। একটা বিষয় হচ্ছে এই
বাস্তবায়ন সেগুলো কখন হবে? খুব সহজেই হবে ইনশাআল্লাহ তাআলা। যিনি বাস্তবায়ন হবে নয়, হচ্ছেও, কোথাও যে হচ্ছে না নয়, আলহামদুলিল্লাহ হচ্ছে। ভাইরা করছেন, অনেকভাবেই তারা চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে করার তৌফিক দিয়েছেন। আমরা দুটি কথা ছোটো ছোটো করে মনে রাখবো, যাতে করে এই কথাগুলো বাস্তবায়নে আমাদের সহজ হয়, সুবিধা হয়। দুটি কথার মধ্যে একটি কথা হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, তখন তারা যে সহজে সেটা গ্রহণ করেছেন। সমস্ত রকমের, যত রকমের কঠিন কথা হোক, যদি আদেশ হয় সেটাকে মেনে নেওয়া, আর যত লোভনীয় শোভনীয় জিনিস হোক, যদি নিষেধ হয় তো সেটাকে ছেড়ে দেওয়া। যত কঠিন কাজ হোক, যদি সেটা কল্যাণের হয়, রসুলের নির্দেশ হয়, সেটাকে বুকে জড়িয়ে আঁকড়ে ধরে গ্রহণ করা। আর যত লোভনীয় হোক, শোভনীয় হোক, যদি সেটা অনাচার হয়, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া। সাহাবীদের মধ্যে এই কাজটা কী করে এত সহজ হয়েছিল? আমরা পারছি না কেন? কোথায় বাধা হচ্ছে? কী বিপত্তি? দুটি কথা মনে রাখবো, যে কোনো কথা আপনি শুনবেন, মানতে আপনার সহজ হবে, ছাড়তেও আপনার সহজ হবে, সঠিকটা গ্রহণ করতে আর বেঠিকটা বর্জন করতে সহজ হবে। সেটা কি জানেন? ইমানের একটা পর্যায় সাহাবায়ে কেরামদের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমিনু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। তোমরা তাদের মতো যদি ইমান আনতে, মানে সাহাবায়ে কেরামদের নিরিখে যদি ইমান আনেন, তাহলে তারা প্রকৃত অর্থে হেদায়েত পাবে। ইমানের প্যাটার্ন বা নিরিখ বা প্রেক্ষিতটা তাদের কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতে 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 বর্ণনাগুলো, জান্নাত আর জাহান্নাম তাদের চোখে একদম স্পষ্ট হয়ে গিয়েছিল। কোনো ধরনের বাধা বিপত্তি ছিল না। আমরা যেমন আমাদের ঘর বাড়ি, আমাদের দোকান দালান, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের স্টেশন প্ল্যাটফর্ম, আমাদের বাজারঘাট, এগুলোকে যেমন আমরা চোখে দেখে দেখে অভ্যস্ত হয়ে যাই। স্টেশন বললে, ধুলিয়ান বললে আমার চোখের সামনে একটা ভেসে উঠছে এইরকম স্টেশন। গেলাম, গিয়ে একদম কোনো ধরনের বাধা বিপত্তি নেই। এত যেতে যেতে যেমন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমাদের পরিচিত জায়গাগুলো, জান্নাত আর জাহান্নাম তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ওই জান্নাত আছে, মরলে আমাকে জান্নাতে যেতেই হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতেই হবে। এতটাই স্পষ্ট হয়ে গেছিল, এতটাই স্পষ্ট হয়ে গেছিল, কোনো ধোঁয়াশার কোনো ধরনের বাধা বিপত্তি ছিল না। জান্নাত আর জাহান্নাম শুনতে শুনতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তাদের কাছে স্পষ্ট হয়ে গেছিল দুটি কথা, যে আমাকে জান্নাতে যেতেই হবে আর জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আর এই ধারণাটি দুনিয়ার সমস্ত কাজকে, তাদের কাছে ভালো কাজকে অত্যন্ত সহজ করে ফেলেছিল। যে কোনো মন্দ কাজকে বর্জন করাও তাদের কাছে অতি সহজ হয়ে গেছিল, কিছুই মনে হয়নি। কারণ আমরা যখন কোনো দোকানে যাই, বিশেষ কাজে স্টেশনে যাই, গাড়ি ধরবো, টাইম এই আছে, এতটা টাইমে আমি গাড়ি ধরবো, তখন কি হয়, চারপাশে অনেক কোলাহল, হট্টগোল, গণ্ডগোল, ঝামেলা, ঝঞ্ঝাট, এখানে একটা জটলা বেঁধেছে, এখানে একটা ঝগড়া হচ্ছে, কোনো দিকে আর তাকায় না। কেন তাকায় না? আমাকে স্টেশনে যেতে হবে, ট্রেনটা ধরতে হবে। জান্নাতগামী জীবনটা তাদের এতই স্পষ্ট হয়ে গেছিল যে দুনিয়াতে এই সমস্ত কলরব কোলাহলগুলো তাদেরকে সব ভুলে গিয়ে যেতে হবে, আমাকে নিজের জায়গাতে পৌঁছতে হবে। আর মারাত্মক একটি ভয়ঙ্কর ব্যবস্থাপনা জাহান্নাম, এখান থেকে আমাকে বাঁচতে হবে। দুটি জিনিস স্পষ্ট ছিল, একটা জিনিস যে জান্নাত যেতেই হবে আর জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর একটি জিনিস, সেটা হচ্ছে এই যে জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য এই লোকটা, এই মানুষটি, এই আব্দুল্লাহর ঘরের জন্য, আব্দুল্লাহর ঔরসে জন্মেছে, আব্দুল মুত্তালিবের পোতা, আবু তালেবের ভাইপো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের লোকটি পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। এর বিকল্প আর কিচ্ছু নেই। সেই জন্য তার চলা, তার বলা, তার বসা, তার ওঠা, তার ঘুম, তার নিদ্রা, তার আহার, তার শয়ন স্বপন, নিশি জাগরণ, প্রত্যেকটি কাজে তারা একবারে সেই এটুলি পোকার মধ্যে লেগে থাকতেন। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে শ্যাম পালন করেছেন, কীভাবে ইফতার করেছেন, কীভাবে ফিতরা দিয়েছেন, কীভাবে কোরবানির নামাজ পড়েছেন, কীভাবে ঈদের নামাজ পড়েছেন, কোথায় হাত তুলেছেন তো কতটা তুলেছেন, কেমন করে সাজদা করেছেন। তাদের ইয়াকিন ছিল, তাদের প্রত্যয় ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের মানুষটি পুঙ্খানুপুঙ্খ অনুসরণ ছাড়া না জান্নাত যাওয়া যাবে, না জাহান্নাম থেকে বাঁচা যাবে। দুটি কথা পানির মতো, জলের মতো স্পষ্ট হয়ে গেছিল, দিনের আলোর মতো, সূর্যের আলোর মতো তারা দেখতে পেতেন। কি? যে জান্নাতে আমাকে যেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আর এই কাজটি সম্পূর্ণ একমাত্র হতে পারে এই মানুষটি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে অবলীলায় তারা ঝুঁকে পড়তেন।
এই জন্য সব কাজ তাদের জন্য সহজ হয়েছে। দুনিয়াব্যাপী বাধা বিপত্তি, কষ্ট, গ্লানি, হঠকারী, অত্যাচার, জুলুম, নিপীড়ন সব কিছুকে দু চোখের সামনে একদম দু হাতে করে সরিয়ে দিয়েছেন আর হেঁটেছেন জান্নাতের পথে, বিরত থেকেছেন, পা গুটিয়ে নিয়েছেন জাহান্নামের পথ থেকে। আমরা নিরন্তর বেশি বেশি করে এই সমস্ত দিনই মজলিসে যখন আসবো, আমাদের ভিতরে সেই ইমানটাকে, ইমানের নিরিখটাকে, ইমানের পর্যায়টাকে ওই পর্যায়ে আমরা নিয়ে আসবো। বুকের ভিতরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন তাদের উপকার করবে। কোরআন সবার উপকার করবে না, কোরআন কেবলমাত্র ওই লোকদের উপকার করবে, ওই লোকদেরকে হেদায়েত দেবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই অদৃশ্য বিষয়সমূহ, ওই জান্নাত, ওই জাহান্নামের, জান্নাতের ভালোবাসা, জাহান্নামের ভয়, আর জান্নাতে যাওয়ার জাহান্নাম থেকে বাঁচার মূল নিরিখ ওই না মানুষটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পূর্ণ অনুসরণ অনুকরণ এটা বুকের ভিতরে আমরা যেন রাখি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কি হবে, এই দিনই কাজে যে সহযোগিতা, প্রতিনিয়ত আমাদের বুকের ভিতরে একটা তাগিদ থাকবে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়েছেন, আমাকে ভালো কাজ করতে হবে। করতে হবে শুধু নয়, সবসময় পারস্পরিকভাবে একা পারবো না, প্রয়োজনে অন্যের সহযোগিতা নেওয়া আর অন্যকে সহযোগিতা করা, এই ধারাবাহিকতা তাহলে বজায় থাকবে। আমরা ভালো কাজের সহযোগিতার পর্বে গুটি কয়েক কথা আলোচনা করি। একটা কথা হচ্ছে, প্রথমত যে আমরা সহযোগিতা করবো একে অন্যকে, এটাকে কখনোই মনে করবো না এটা আমার দায়, এটা আমার দয়া, এটি আমার করুণা। যেমন মানুষ করে থাকেন, ভুল করে থাকেন, আমি এত টাকা দিয়েছি, ওখানে এত টাকা করেছি, এখানে এত লোক জড়ো করেছি, এখানে অমুক বক্তা দিয়েছি, এসব কথা না। এটি আমার কোনো দয়া নয়, করুণা নয়, এটা আমার দায়, এটা আমার দায়িত্ব, এটা আমাকে করতেই হবে। আগুন থেকে বাঁচানোর জন্য, আমাকে ওই ফুলের বাগানে ওই ফলের সুরভিত জান্নাতে যাওয়ার জন্য, এটা আমার জন্য বড় দায়িত্ব। কারণ প্রতিটি মানুষ, অন্যান্য মানুষ এই কাজগুলো করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে কখনো যেন ঔদ্ধত্যের ব্যাপার না চলে আসে, আর কখনো যেন মনে না হয় যে এটা আমি করছি, এটা আমি ছাড়া কে করবে, এসব কেউ করে না। পবিত্র কোরআন আমাদেরকে প্রথমেই শিক্ষা দিয়ে দিচ্ছে সূরা ফাতিহাতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুটি কথা। আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। দুটি কথা কেমন পাশাপাশি? তো সাহায্য চাওয়ার সঙ্গে ইবাদতের কি সম্পর্ক? সম্পর্ক অনেক। একটা সম্পর্ক হচ্ছে যে আমরা যে ইবাদত করি তারপরে পরে আল্লাহ আমাদের মুখ দিয়ে বলা করাচ্ছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই। ইবাদতের ভিতরে, মহৎ কাজের ভিতরে, নেকির কাজ, কল্যাণের কাজ ইবাদত, এই ইবাদতের মধ্যে যেন কোনো ঔদ্ধত্য না চলে আসে যে আমি এই কাজ করছি, আমি অমুক করছি, আমি সাহায্য করছি, সহযোগিতা করছি, আমি বক্তব্য রাখছি, আমি জমিয়ত সংগঠনের নেতা হয়েছি, এরকম কিছু না আসে। সেই জন্য আমি ভিখিরি, আসলে সেই ভিখিরি ভাবটা মনের ভিতরে জাগানোর জন্য পরের বাক্যে শব্দে আল্লাহ ব্যবহার করছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। ইবাদতের সঙ্গে সাহায্যের সম্পর্ক হচ্ছে আল্লাহ তোমারই ইবাদত করি, হ্যাঁ করি, তুমি সাহায্য করেছো বলেই করি, তুমি দয়া করেছো বলেই করি, তোমার সাহায্য নিয়েই করি, তোমার সাহায্য ছাড়া কিছু সাহায্য নেই। আমরা যখন দিনই কাজে সাহায্য সহযোগিতা করবো, করতে তো হবেই, সবসময় বলবো যে আমি যে সাহায্য দিনই কাজে করছি এটা আসলে আল্লাহ আমাকে সাহায্য করছেন, নইলে আমি পারবো না। পৃথিবীতে বহু মানুষের বহু সম্পদ আছে, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কই আল্লাহ নেই। আর যখন আমার এই সাহায্যের ভিতরে তিনটে জিনিস থাকবে, একটা আল্লাহর জন্য করছি, আল্লাহ তুমি সাহায্য করেছো বলে আমি করছি, আর এটা করতে পারছি বলে আমার গভীর কৃতজ্ঞতা, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করেছো, নইলে এখানে আমি করতে পারতাম না। পৃথিবীতে বহু মানুষের সম্পদ আছে, কই ভালো কাজে ব্যয় হয়নি। বহু মানুষের সময় আছে, কই সবাই আসতে পেরেছে? আল্লাহর ঘরে সবাই আসতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিয়ে আসেন। আল্লাহ সবার টাকা, অনেকে বলে এত এত টাকা রয়েছে গো, আমাদের সংগঠনে যদি দিত, কেউ ভাবছে আমাদের মাদ্রাসায় যদি দিত, আমরা ভাবছি যে মসজিদে যদি দিত। মনে রাখবেন, সবাই যে দেয় না এটা নয়, আল্লাহ সবার জিনিস নেন না, আল্লাহ সবার জিনিস নেননি। সেই জন্য ঘৃণা করে ওই সম্পদ নষ্ট হয়েছে, জুয়াতে গেছে, আড্ডাতে গেছে, তাসে গেছে, অমুকে গেছে, তমুকে গেছে। দিনের পথে সাহায্য করে আপনি কৃতার্থ হয়ে যাবেন না, কেউ আমরা হবো না। আল্লাহ আমাদেরকে পানা দিন, কৃতজ্ঞ হব যে আল্লাহ তুমি যে নিয়েছো আমার মধ্যে একটা ক্ষুদ্র তুচ্ছ নগণ্য কীটাণু কীট, আমি দাসানুদাস তোমার এক গোলাম, আমার মতো এই ক্ষুদ্র লোকের সাহায্যটা, এই কাজটা যে আল্লাহ তুমি গ্রহণ করেছি, এটা তোমার বড় দয়া। সবারই নেয়নি। পৃথিবীতে বহু মানুষ ছিল, বহু সম্পদের অধিকারী ছিল, বহু মস্তিষ্কওয়ালা মাথাওয়ালা লোক ছিল, বহু ট্যালেন্টেড পার্সন ছিলেন, কিচ্ছু নেয়নি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদের কাছে নেয় না, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কাছে নেন। আপনারা উপস্থিত হয়েছেন, ভাববেন না যে আমরা উপস্থিত হয়েছি, খুব ভালোবেসে আল্লাহ তার ঘরে ডেকে নিয়ে নিয়েছেন। মানুষকে কখনো কারো ঘরে নিয়ে যায়?
আমার ভাই খুব ভালোবাসেন, বাড়িতে অনেকবার নিয়ে গেছে। যাকে তাকে নিয়ে আসবে নাকি? যাকে তাকে লোক যাকে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় না। খুব অন্তরের ভালোবাসা না হলে, খুব যাদের ভালোবাসা হয়, যতবার আসে আবু তালেব ভাই নিয়ে যায়। আমার বাড়িতে একবার গেলেন না, কিসের জন্য? ভালোবাসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব যাদেরকে ভালোবেসেছেন তাকেই তার ঘরে নিয়ে এসেছেন। এটা মনে রাখবো আমরা সাহায্য সহযোগিতার ব্যাপারে, যে আমরা যে করছি এই কাজের জন্য, এই কাজগুলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। আমাদের এটা কোনো দয়া দাক্ষিণ্য নয়, এটি আমাদের দায়, এটি আমাদের দায়িত্ব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিছক একটা দয়া, আমাদের করুণা। সেই জন্য আমরা এই কাজ করে কৃতার্থ হওয়ার চেষ্টা করব না, আমরা কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, এই কাজের সহযোগিতা মানুষ করে না কেন? এত ভালো কাজ চলছে, করে না কেন? এত মানুষ করলো না। আমরা একটা কারণ বিভিন্ন খুঁজতে যাই, আফসোস হয়, কষ্ট হয়। তিনি ভাইদের খুব মনে মনে আফসোস হয়ে যায়, ভাই এরকম ভাবে একটা গ্রামে গেলাম, একটা মহল্লায় গেলাম, একটা মকামে গেলাম, এত লোক এলো না, এই মানুষটা এভাবে সাহায্য করলো না। সাধারণের মধ্যে একটা ভুল ভ্রান্তি, একটা আজন্ম লালিত ভিতরে একটা প্রবৃত্তি আছে, যে জন্য আমরা ভালো কাজের সহযোগিতা করতে পারি না। আসলে কি জানেন, ভালো কাজের সহযোগিতা হচ্ছে বেশিরভাগ সময়ে নীরব, নিঃশব্দ, কোলাহল মুক্ত। মন্দ কাজের সহযোগিতাটা হচ্ছে অত্যন্ত সরব, কোলাহলে পরিপূর্ণ, হই হট্টগোলে ভর্তি। সেই জন্য মানুষ সবসময় কোলাহল প্রিয়, মানুষ বিনোদন প্রিয়। একটা বিরাট জলসা হবে, একবার হই কাণ্ড রই ব্যাপার, মাইকে ধম ধম করে বাজবে চারিদিকে, আর প্লাকাটে ছড়িয়ে পড়বে, গলায় বড় বড় মালা ঝুলবে, এটা বিনোদন বিশাল ব্যাপার, মানুষদের সাহায্য করবে। গান বাজনা, যত বিনোদনের আছে, যেখানে কোলাহল আছে, সেই কাজগুলোতে মানুষ আগ্রহী হয়। যে কাজগুলো নিঃশব্দে হয়, যে কাজগুলো নীরবে হয়, একটা মানুষের কাছে গিয়ে সালাতের জন্য দাওয়াত দেওয়া, ভাই আপনি ফরজ সালাত আদায় করেন না, ইল্লাল্লাহ, আপনার বাড়িতে এরকম হারাম রুজি ঢুকছে, ভাই আপনি এসব কেন খাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটাকে এত পবিত্র করেছে, হারাম জিনিস ঢুকবে না বলে পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে সিল করে দিয়েছিলেন মুখটাকে, নাকটাকে সিল করে দিয়েছিলেন, কোনো দুর্গন্ধ না ঢোকে। নাভি কুণ্ডলে দিয়ে নিঃশ্বাস যেত, নাভি কুণ্ডলে দিয়ে খাদ্য রস পৌঁছাতো, যাতে আমার বান্দার মুখে যে মুখে আল্লাহর নাম জিকির উচ্চারিত হবে, সেই মুখে কোনো নাপাক জিনিস না ঢোকে, হারাম জিনিস না ঢোকে। ভাই সেই মুখে আপনি সুদ খাচ্ছেন, সেই মুখে আপনি বিড়ির টাকা উপার্জন করছেন, সেই পথে আপনি গাঁজার মাফিয়ারদের টাকা ভোগ করছেন, সেই পথে চোরা কারবারদের সঙ্গে আপনি বন্ধুত্ব করছেন। কেন করছেন ভাই? এই কথাটা যখন আমি কাউকে বলবো, এটা তো কলরব করে বলা যায় না, এটা তো ড্রাম পিটিয়ে বলা যায় না, এটা তো ভাইদেরকে ডেকে আস্তে আস্তে বলছি। এই কথা বলতে, এই কাজ করতে যেহেতু কোনো গোলযোগ হয় না, কোনো কলরব হয় না, সেই জন্য কোলাহল প্রিয় মানুষ, হট্টগোল প্রিয় মানুষ, বিনোদন প্রিয় মানুষ এই কাজে মানুষ সরিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, যে কাজটা আসল কথা সেটা হচ্ছে এই, মানুষ এটা শৈশব থেকে মানুষের একটা চেতনা তৈরি হয়, মানুষ ভাঙতে চায়, মানুষ অন্যায় কাজে। একটা গাছ, বিরাট একটা গাছটা হুড়মুড় করে ভেঙে পড়লো, সবাই দেখতে পেল, তাকিয়ে রইল, গাছটা ভেঙে পড়লো সশব্দ। কিন্তু ওই গাছটা যেদিন জন্মেছিল, একটা বীজ থেকে অঙ্কুরিত হয়েছিল, এই অঙ্কুরিত হওয়াটাকে শব্দটা শুনতেও পায়নি, দেখতেও পায়নি। একটা বড় অরণ্য তৈরি হয়েছে, বিশাল একটা বাগান তৈরি হয়েছে, বিশাল একটা বনভূমি তৈরি হয়েছে, নিঃশব্দে তৈরি হয়েছে। আর ভাঙে যখন, তখন মানুষ শব্দ শুনতে পায়। সেই জন্য ভাঙাটা, অন্যায় কাজের সহযোগিতাটা, অন্যায় করাটা মানুষের মধ্যে একটা প্রবৃত্তি, ফিতরাত হয়ে গেছে, শৈশব থেকে এটা তৈরি হয়। আমি একটা বাড়িতে একটা ফুলের গাছ এনেছিলাম কিছুদিন আগে, তা আমার ভাই বোনদেরকে বললাম যে থেকে গাছগুলো খুব ভালো রে, পানি দিবি, ভুলে গেল। ফুল ফোটা একটা এত সুন্দর জিনিস, ফুটন্ত ফুল একটা এত সৌন্দর্য, ওই ফুলের গাছে পানি দিতে শিশুটা ভুলে যাবে। আচ্ছা, ওকে যদি আমি মনে মনে করছি এটা, যে দুটো পটকা বাজিয়ে এনে বলা হতো, এদের দুটো বাজিয়ে আনলাম, ফাটাবি, কি ভুলে যেত? কি মনে হচ্ছে আপনাদের? ভুলতো না। ছোট বাচ্চা শিশুদেরকে বিভিন্ন অনুষ্ঠানে সে বাজি ফোটায় না, বাজি ফোটায় জানেন তো? ওই বাজি যদি দুটো এনে দেন, যে দেখ তোকে কোনো বাজি এনে দিলাম, মাঝে মাঝে ফাটাবি, একদিনেই ফাটিয়ে দেবে, ফাটাবে না? ফুল ফোটাইয়ে মানুষ আনন্দ পায়নি, বাজি ফাটিয়ে মানুষ আনন্দ পেয়েছে। এই জন্য পৃথিবী জুড়ে মানুষ বোম পাঠিয়ে বেরিয়েছে, অন্যায়ের, হিংসার, বিদ্বেষের, শিরকের, বেদাতের, এইগুলো হলো বোম ফাটানোর ব্যাপার। এইগুলোতে মানুষ আনন্দ পায়, ফুল ফুটিয়ে মানুষ আনন্দ পায়নি।
ফুল ফুটে নিঃশব্দে, ফুল ফুটতে কোনো শব্দ হয় না। সেই জন্য পৃথিবীর দেশে দেশে যুগে যুগে কোরআন এবং সুন্নাহর অনুসারীরা যাদের কাজ হচ্ছে শুধুমাত্র ফুল ফোটানো, তাওহীদের ফুল, সুন্নাহর ফুল, সলাতের ফুল, সিয়ামের ফুল, আনুগত্যের ফুল, মানুষের কাছে কাছে যারা ফুটিয়ে যায়, যে মেয়েটা আহলে হাদিসের কাজ আসলে সেটাই, মানুষের কাছে কাছে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে একটা একটা করে ফুল ফোটানো। যেখানে ফুলের অভাব, ফুলটা যেখানে পাপড়ি মেলে শুকিয়ে যাচ্ছে, সেই পাপড়িতে পানি ঢালা। এই কাজটা তো সশব্দে হয় না, বোম ফাটানোর মতো তো আজও হয় না। যারা বেদাতের কারবারি, শিরকের কারবারি, হারাম রুজি রোজগারের কারবারি, বিভিন্ন রকমের সুদি পলিসি দিয়ে সুদি কারবারে মানুষকে আক্রান্ত করার কারবারি, তাদের কাজ হয় সশব্দে, বোম ফাটানোর মতো আওয়াজ হয়। সেই জন্য সেই কাজে মানুষ আগ্রহী হয়। আর ফুল ফোটানোর কাজ যারা করেন, ফুল নিঃশব্দে ফোটে, নীরবে ফোটে, কোলাহল মুক্ত পরিবেশে ফোটে, সেই জন্য সেই কাজে আগ্রহী হয়। আমরা বড় হয়েছি, আমরা জ্ঞানী হয়েছি, আমরা যদি এটা না শিখি, আর যারা বোম ফাটায় তারা কি তারা পৃথিবীতে টিকে থাকে না? ধ্বংস তাদের অনিবার্য। আপনি মনে করছেন কোলাহল কলরব করে হারাম আর শিরকের আর বেদাতের জয়ডঙ্কা বাজাবো, বেশি দিন বাঁচবে না। বোমার ইস্পাতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ, পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। বড় বড় জালেমদের, অত্যাচারীদের কি পরিণতি দেখছেন না? যারা জুলুম করেছে একদিন, তারা নিজেরাই আজ সেই জুলুমের শিকার। তাদেরকে মানে কি বলবো, জঘন্য পশুর মতো টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে, দেশের ঠাঁই হচ্ছে না। এ দেশ থেকে ও দেশ, এ পার থেকে ও পার, এ রাজ্য থেকে ও রাজ্য, টেনে টেনে মানুষ নিয়ে বেড়াচ্ছে, কোনো উপায় নেই। কি করবে? জুলুম যারা করেছে, বোমার ইস্পাতে দুনিয়া পূর্ণ করেছে, তারা নিজেরাই চূর্ণ বিচূর্ণ হয়েছে। পৃথিবীতে টিকে থেকেছে, আর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ওই লোকগুলো যারা পৃথিবীতে ফুল ফুটিয়েছেন। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদের কাজ হচ্ছে নিরন্তর পরস্পরের সহযোগিতার মাধ্যমে, পরস্পরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে মানুষের কাছে কাছে ফুল ফোটানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, যে মহান উদ্দেশ্যগত, যে আমাদের সৃষ্টিগত যে উদ্দেশ্যকে মানুষকে জানিয়েছেন, সে ইবাদতের ফুল ফোটানো, মানুষের ঘরে ঘরে তাওহীদের, সুন্নাহ, কোরআনের, কিতাবের নিরন্তর এই কার্যাবলীগুলিকে সুসম্পন্ন করার জন্য যে রীতিনীতি পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, সেইগুলিকে আমাদেরকে অবহেলায় নিরন্তরভাবে করে যেতে হবে। আমরা বোম ফাটানোয় আনন্দ পাবো না, আমরা একটু মনোযোগী হব, ফুল ফোটানোতে আনন্দ পাবো। এবং এই কাজ যারা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমরা আন্তরিকভাবে তাদের সঙ্গে সহযোগিতা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সহযোগিতা করতে গিয়ে আমরা কোথাও একে অন্যকে তাচ্ছিল্য করব না। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নির্দেশ করেছেন, মানুষের একটা বড় অন্যায় কাজ হচ্ছে লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা একে অন্যকে, একটা কওমকে, একটা ব্যক্তিকে কেউ কাউকে কটাক্ষ করা, তাচ্ছিল্য করা, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কীভাবে তাচ্ছিল্য করি? বিভিন্নভাবে আমরা তাচ্ছিল্য করি। সাহায্য সহযোগিতার ব্যাপারে আমরা আগ্রহী না হয়ে, এটা সাহায্য করার বিপরীত, এটা হচ্ছে সম্পূর্ণ অন্যায়। কিভাবে তাচ্ছিল্য করি? একজন ভালো মানুষ নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, খুব অসুস্থ হয়ে গেল। পাশের বাড়ির লোক নামাজ পড়ে না, ও সারা জীবন ওই ফুল ফোটানোর জন্য গেছেন, সারা জীবন বলেছেন ভাই ফরজ সালাত না আদায় করলে মুসলমান থাকবে না, ভাই এইভাবে হারাম রুজি খেলে ভাই ইমান আমার থাকবে না, ভাই আমি মুসলিম, আপনি কেন করছেন, আপনার বাড়ির মেয়েরা কেন বাইরে যাচ্ছে? আর নিজে আমল করেছে, মানুষকে বলেছে, নিয়ে লোকটা খুব অসুখ হলো। পাশের বাড়ির লোক কি বললো জানেন? এত তো নামাজ করছিলি রে, আল্লাহ তো রোগ দিচ্ছে কেন তোর? আল্লাহ বলে চিরকাল বলে এসেছে এই কটাক্ষ। ভালো কাজে সহযোগিতা না করা, এই যে প্রেক্ষিত, ভালো কাজে সহযোগিতা তো করার দূরের কথা, ও কি করলো? ঘুরিয়ে কটাক্ষ করলো। নিরন্তর একটা কথা হচ্ছে, আপনি সাহায্য করুন, সহযোগিতা করুন, এটা আপনার দায়, এটা আপনার দায়িত্ব। সময় দিয়ে, অর্থ দিয়ে, আর অন্তত শুভবুদ্ধি দিয়ে, কিছু না হোক আপনার মৌন সরব সমর্থন দিয়ে, ভাই আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, ভাই আমি পারছি না, আমি যেতে পারিনি গো, কিন্তু আপনি যে কাজটা করছেন অন্তত ভালো। কিন্তু এটা না করে কি করলো? হ্যাঁ, বড় আল্লাহওয়ালা লোক এত গজব এলো কেন? হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নিষেধ করেছে, বেচারার খুব অভাব হয়েছে, অসুখ হয়েছে, কিছু টাকা পয়সা ধার দেন। আরে আমি তো হারাম খাই, হারাম টাকা তো চলবে। আবার কেউ যদি সাহায্য সহযোগিতা করেছেন, হারামখোররা অথবা অন্যান্য অন্যায় কাজের কাজীরা, অথবা সলাৎ সিয়াম বরবাদকারীরা, অথবা শিরক বিদআত পোষণকারীরা কি করেছে? কোথাও সাহায্য করেছে? এইদিকে তো আপনারা ফতোয়া দিচ্ছেন, আর ওই মাদ্রাসার মৌলানা আমাদেরকে বলে গেল ওই মাদ্রাসা চলছে আমার টাকাতে,
আর ভাই, আপনার টাকাতেই চললে বলে আপনার মাল যে হালাল হয়ে গেছে তা হয়নি। আপনি হারাম করি আছেন। আপনাকে কে হালাল ঘর বানিয়েছে? আপনি টাকা ব্যয় করেছেন বলে। নিরন্তর একে অন্যের এই ভুল বার্তা, একে অন্যের কাছে সাহায্য সহযোগিতা বাদ দিয়ে আমরা কটাক্ষ তাচ্ছিল্যের পিছনে পড়ে যাই। চূড়ান্ত তাচ্ছিল্য করেছিল একটা লোক, একদল মানুষ, লূত আলাইহিস সালামের কওম। লূত আলাইহিস সালাম বললেন তার কওমকে যে দেখো, তোমরা যে কাজ করছো এই কাজ বড় অপরাধ, সাংঘাতিক অপরাধ। এত বড় নোংরা কাজ কেউ করে এই পৃথিবীর ইতিহাসে কেউ করেনি। লূতের কওম কি বলেছিল জানেন? লূতের কওম যে ভাষাটা বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটাকে উল্লেখ করেছেন। লূত আলাইহিস সালামের জবাবে লূতের কওম এই কথাই বলল যে একে তো দেশ থেকে বের করে দেওয়া দরকার, এই যে কাজ করছে। লূত আলাইহিস সালামকে বলছে ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, আপনি তো মনে হচ্ছে খুব পাক পবিত্র লোক হয়ে গেছেন। কোথায়? কাকে বলছেন? লূত আলাইহিস সালাম। এই কথাটা লূতের কওম বলেছিল, শুধু আমাদের লোকেরা বলছে না, নিরন্তর বলে যাচ্ছে। কেউ পরেশগার হয়েছে, কেউ তাকওয়াশীল হয়েছে, কেউ বোরকা হিজাব পরেছে, ভাইরা দাঁড়িয়ে রেখেছেন, মানুষ বলেনি। হালাল খেয়েছেন, হারাম জিনিসকে বর্জন করেছেন, মানুষ বলেনি। নিরন্তর বলে তুমি তো বড় পবিত্র লোক, একবার বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, বড় বুজুর্গ হয়ে গেছে। এই কথা কওমে লূতের এই ভাষাকে আল্লাহ এত অপছন্দ করেছিলেন, এত রাগ, আল্লাহর ক্রোধ এত বেড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্রোধে প্রধানমন্ত্রী একবারে কওমটাকে নিয়ে গিয়ে এই মাটি থেকে তুলে ওপরে নিয়ে গিয়ে ফেরেশতাদেরকে দিয়ে বলে ফেলে দেয়, এদেরকে নিয়ে মাটি চাপা পড়ে মানে মুতাফিকাত উল্টে দেওয়া হয়েছিল। তার উপরেও রাগ মেটেনি আল্লাহ, তার উপরে গজবের পর গজব, অ্যাসিড বৃষ্টি হয়েছে, খার বৃষ্টি হয়েছে, সেখানে অদ্যাবধি সেই জায়গাটাতে আজ পর্যন্ত ঘাস জন্মায়নি। কেন? এই খারাপ কথা বলার জন্য। খারাপ কথাটা কি? ভালো কাজে সহযোগিতা না করা, আর না করা তো দূরের কথা, তার সঙ্গে কটাক্ষ করা, তাচ্ছিল্য করা, এর থেকে মন্দ কাজ আর কি হতে পারে? আমরা সতর্ক হব, সাবধান হব নিরন্তরভাবে। কোনোভাবে কোনো কমকে, কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য করবো না। দ্বিতীয় কথা, সাহায্য সহযোগিতা তো নিরন্তর করে যেতে হবে। আমরা নিজের একটা সবাই পোর্শনে থাকি। কেউ মাছ চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। কেউ মসজিদ করছেন, আলহামদুলিল্লাহ। কেউ জমিয়তের সংগঠনের কাজের সঙ্গে যুক্ত আছে, আমাদের ভাইরা, আমরা একটা কাজ করছি। একে অন্যের সবাই দেখবে, সাধারণভাবে সবাই নয়, বেশিরভাগ মানুষ নিজেরটা বাদ দিয়ে অন্যটাকে মনে করে ফালতু। যিনি মাছদা করছেন তিনি বলছেন মসজিদের ইমামরা কিচ্ছু জানে না, বেকার। মসজিদে ইমামতি করছেন তিনি বলছেন মাছদাতে কী হচ্ছে, যা হচ্ছে আমার মক্তব্যে। আবার যিনি জমিয়ত করেন তিনি ভাবছেন মাছদাতে কিচ্ছু হয় না। এই যে ব্যাপার, নিজের জায়গাটাকে বাদ দিয়ে অন্য জায়গাটাকে তাচ্ছিল্য করা, এটা সাহায্য সহযোগিতা হলো না, এটা বিরোধিতা হয়ে গেল। তাহলে সাহায্য সহযোগিতা করতে গেলে কী করতে হবে? যার কাছ থেকে যেটা ভালো আসছে, মাদ্রাসাতে ভালো আছে প্রচুর কল্যাণের কাজ, মসজিদ আমাদের প্রাণকেন্দ্র, মাদ্রাসা আমাদের ইলম শেখার একমাত্র কেন্দ্র, জমিয়ত আমাদের প্রচার প্রসারের একমাত্র ক্ষেত্র, সবাই নিজে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন। এই জায়গাটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা অহেতুক কোনো কমকে, কোনো জাতিকে, কোনো কমিউনিটিকে, কোনো প্রতিষ্ঠানকে ঘিরে মসজিদে কী হয় আমরা কিচ্ছু জানে না, এসব নোংরা কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না, মুখ নাপাক হয়ে যাবে। আর এই মাসা মৌলবীরা কী করছে? কিছু করে না। আর ও বলছে জমিয়তের এসব লোকরা কি এদিকে সেদিকে একটা করে মসজিদে সভা করছে, হয়ে যাবে? কি হবে না তো কী হবে? হচ্ছে তো। কাজেই নিজের কাজটিকে যেমন গুরুত্ব দেবো, অন্যের কাজের যে ভালো দিকটা আছে সেটা ব্যবহার করব। আর সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, কেউ কারোর সমালোচনা করা মানে বিরোধিতা করা, এটা আমরা মনে করব না। আমি সংগঠন করছি, বিভিন্ন ভাইদের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমার কোনো সংগঠনে ত্রুটি বিচ্যুতি আছে, এক ভাই মাদ্রাসার আলেম অথবা মসজিদের ইমাম সাহেব বললেন যে ভাই আপনাদের এই কাজটা এইভাবে করলে ভালো হতো, এটা ঠিক হচ্ছে না। আমি সঙ্গে তুমি তো জমিয়ত বিরোধী, তাহলে আমি মাদ্রাসার কোনো একটা ভুল কাজ হলো কি মৌলানাকে বললাম, হয় মৌলানা সাহেব আপনাদের মাদ্রাসা এটা করছেন তো, দেখুন দিনী প্রতিষ্ঠান, এটা আপনারা করলেন, এটা কি ঠিক হলো? এই তোমরা মাদ্রাসা বিরোধী, এইসব খারাপ কথা বলা যাবে না। তাহলে সাহায্য সহযোগিতা একেবারে চুলোয় মারা যাবে, নষ্ট হয়ে যাবে। কি করতে হবে? আমরা কেউ সমালোচনা করবে, আমি সংগঠন করি, আমাদের সংগঠনের সমালোচনা আছে, মানুষ বললো এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, বলবেন। আমি মসজিদের ইমাম ভাইকে বলবো ভাই আপনাদের এটা কাজ হচ্ছে, এটা কাজ নয়। কোনো একটা ব্যক্তিগতভাবে কেউ কোনো মানুষ কাজ করছে, কারোর আমি কোনো ত্রুটি বিচ্যুতি সেটাকে ধরিয়ে দিচ্ছি, আপনি খুশি হবেন যে আলহামদুলিল্লাহ ভাই ভালো কাজ করেছেন, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ, আমরা দেখবো এটা। আমি আপনার ভুল ধরে দিলাম মানে আপনার বিরোধী হয়ে গেলাম, এটা কেন মনে করছেন? সেদিন একটা মাদ্রাসা গিয়েছিল সভাতে, অনেক কথা বললাম যে হ্যাঁ মাদ্রাসার বিপক্ষে, আমার বিপক্ষে আপনাদের কিছুই বলেনি, আপনার বিপক্ষে আমি কেন কথা বলবো? আপনি আমার বিপক্ষে কেন বলবেন? এটাকে বিরোধিতা
কেন মনে করছি? আমরা একে অন্যের তাআনুআলাল বিররি ওয়াত তাকওয়া, যেটুকু কল্যাণ পাবো, যেটুকু তাকওয়ার কাজ পাবো, সেইটুকুতে আন্তরিকভাবে আমি সহযোগিতা করব। মাদ্রাসা হোক, মসজিদ হোক, জমিয়ত হোক, ব্যক্তি হোক, পরিবার হোক, সোসাইটি যেই হোক, আমি সেখানে সহযোগিতা করবো। এটা আমার দায়বদ্ধতা, বিরোধিতা নয়। আর অহেতুক আমি কারোর ভুল বলছি, ভুল ধরে দিচ্ছি, ভুল ত্রুটি আমি নির্ণয় করছি যে আপনারা এগুলো করছেন, এটা ঠিক নয় ভাই, মসজিদে এগুলো যা হচ্ছে এটা ঠিক নয়, এটা সাংগঠনিকভাবে যেটা হচ্ছে এটা ঠিক নয়। কেউ যদি কোথাও থেকে কোনো কন্যা থেকে বলে দেন, সঙ্গে সঙ্গে রেড়ে করে তেড়ে যাবো যে আমাদের বিরোধী আপনি, এটা খারাপ কথা, এটা ইসলামের কথা নয়, এটা সালাফদের মানহাজ নয়। আমাদেরকে ঠিক রাখতে হবে, স্থির রাখতে হবে, আমরা নিরন্তর সহযোগিতা করব। আমাদেরকেও যদি সমালোচনা করে, ভুল ত্রুটি ধরে দেয়, আলহামদুলিল্লাহ, সবসময় তাদেরকে আহলান সাহলান ভাই, ঠিক আছে, আমরা সংশোধন করছি। আর কোনোভাবে আমাদের কোনো কথায়, কোনো আচরণে এই বিরোধিতা যেন প্রকাশ না পেয়ে যায়, তাহলে সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা মারাত্মক ক্ষতি অন্তর্ভুক্ত। তেমনি যেমনভাবে আমরা কাউকে তাচ্ছিল্য করবো না, কোনোভাবে না কটাক্ষ করবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ক্রোধের বিষয় একটা, তেমনিভাবে আমরা একে অন্যকে নিরন্তর সহযোগিতা করে যাব। চতুর্থ পদক্ষেপ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহযোগিতার বার্তাগুলোকে মানুষের কাছে স্পষ্ট করার জন্য পবিত্র কোরআনে অনেক সুন্দর সুন্দর উপমা দিয়েছেন। সেই উপমাগুলি আমরা অনেকবার উল্লেখ করেছি যে দেখো পৃথিবীতে মানুষ কীভাবে সহযোগিতা করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পরবর্তীতে বিভিন্ন মানুষ, আজ পর্যন্ত যে কোরআন এবং সুন্নাহর কথাটা এইখান পর্যন্ত এসে পৌঁছেছে, এই মুর্শিদাবাদের এই বাংলার একটা প্রান্তে এসে পৌঁছেছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নিরন্তর সহযোগিতা, অর্থের, সময়ের, মেধা, চিন্তা ভাবনা, যা কিছু তাদের ছিল সেটা দিয়ে তারা সহযোগিতা করেছেন, যতটুকু তাদের মধ্যে সাধ্য ছিল নিরন্তর সহযোগিতা করেছেন। এই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন বর্ণনা দিতে গিয়ে যে চতুষ্পদ প্রাণীদের ভিতরেও এই কাজ আছে, তারা নিরন্তর নিজেদেরকে সহযোগিতা করে। আপনি যখন এই কাজ কথাগুলো পড়বো আমরা, তখন এইটা উপলব্ধি করবো যে আমি কি ওই জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট, একটা প্রাণীর থেকে, অন্যান্য অবলা প্রাণীর থেকেও আমি কি হীন? আমি একজন মানুষ, আমার মনুষ্যত্বের আমি একটা প্রতিনিধি মানব জাতি। সেই প্রতিনিধি হওয়ার পর আমার পাশের ভাইটা একটা দিনের দাওয়াতের কাজ করছেন, মানুষকে হালাল খাওয়ার দিকে আহ্বান জানাচ্ছেন, মানুষকে শালীনতার মধ্যে জীবনযাপনের উদ্দেশ্যে মানুষকে ডাকছেন, একটা জায়গাতে সভা করছেন, আমি পারলাম না, এটা প্রাণী করেছে। সুলাইমান আলাইহিস সালামের যুগে একটা পাখি, হুদহুদ তার নাম, সে আকাশে উঠছিল, আমরা যেমন উড়ে বেড়াচ্ছি তেমনি সে উঠছে, আমরাও উঠছি একরকম। উঠতে উঠতে দেখলো একটা জায়গাতে একটা মহিলা রাজত্ব করছে, আর সেই রাজত্বে সূর্য চন্দ্র সব দুনিয়াবি জিনিসের সব পুজো করছে। পাখিটি আহত হলো। আমার না আহত হচ্ছেন না, আপনার পাশের বাড়ি, আপনার গ্রামের পর গ্রাম পেরিয়ে গেছি, গ্রাম মানে একটার পর একটা গ্রাম পেরিয়ে গেছি, দুর্ভাগাদের দেশ পেরিয়ে গেছি, কুষ্ঠে ঘষা গ্রাম, জানো যে তুমি অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম। একজন মুমিনের অপেক্ষায় তো গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে। আমরা কোনোদিন আহত হয়নি? আমাদের চোখের সামনে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, গান বাজনা হচ্ছে, রঙ্গমঞ্চ হচ্ছে, ইবাদতের নামে ফাজলামি হচ্ছে, দেখলেন আপনি চুপ করে রইলেন? আপনার পাশের বাড়ি থেকে নিয়ে, প্রতিবেশী থেকে, নিজের পরিবার থেকে নিয়ে, তাহলে একটা অন্য জন্তুর থেকে আমার নিকৃষ্ট হয়ে গেল? আল্লাহ শেখাচ্ছে। পাখিটা দেখলো দুটি জিনিস, একটা জিনিস একটা মেয়ে মানুষ রাজত্ব করছে, মেয়ে মানুষদের রাজত্ব চলে না দুনিয়াতে, পুরুষদের আল্লাহ রাজাল কাওয়ামুন আলা নিসা, পুরুষ রাজত্ব করবে, মেয়ে মানুষরা, মহিলারা তার পেছনে পেছনে থাকবে। মহিলা আগে গিয়ে মাতব্বরি করবে, ওই মাতব্বরি আল্লাহর জমিনে নাই, দুটো মাতব্বরি চলবে না। আল্লাহর জমিনে পুরুষদের মাতব্বরি চলবে, আর কুল কায়নাতে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মালিক, আর কেউ নয়, ইবাদতের মালিক কেউ নয়। দুটি কাজই ওরা লঙ্ঘন করেছে। পুরুষকে বাদ দিয়ে নারীকে বসিয়েছে মাতম করার জন্য, আর আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে বসিয়েছে ইবাদতের জন্য। পাখিটা দেখলো চরম অন্যায় কথা, কিন্তু পাখিটি অসহায়, কি করবে? ও তো বলতে পারবে না, ও ভাষা তো নেই। পাখিটা চলে এলো, একদম সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে এলো। সুলাইমান আলাইহিস সালাম তখন সব লোক লস্কর, হাতি ঘোড়া নিয়ে বসছিলেন, আর পাখিটাকে তিনি খুঁজছিলেন সেই সময়। মালি আলা আল হুদহুদা, কি ব্যাপার, আমার হুদহুদ কোথায় গেল? কিন্তু ভারী মুশকিল, কেন এলো না এখন, আমি শাস্তি দেবো ওকে। তো হুদহুদ বললেন, জি নবীজি, আমি এমন এক জনপদের ওপরে উঠছিলাম, দেখলাম সেখানে দুটি কাণ্ড ঘটছে। সুবহানাল্লাহ ওয়া তাআলা, আশ্চর্য হলো পাখিটা, ব্যথিত হলো। মানুষ হিসাবে কষ্ট লাগে না? সহযোগিতা করা, আপনাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, আপনার কষ্ট বোধ হয় না?
যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, একটা পাশের বাড়ির মানুষরা আদায় করলো না, আপনার স্ত্রী পর্দার নসীন অবস্থায় যাচ্ছে, সেই বাড়ির মেয়েটি বেপর্দা হয়ে তাকে দুনিয়ার লোক তার চোখ দিয়ে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকে মানে কি বলবো তার জঘন্য লালসা নিয়ে তাকিয়ে রইল, এটা দেখে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে কিসের মানুষ? পাখিটা আপত্তিকর দুটি জিনিস দেখেছে। এক, পুরুষদের যেখানে রাজত্ব করার ছিল সেখানে মেয়েরা রাজত্ব করছে, এটা তার কাছে অপরাধ। আর যেখানে আল্লাহরই কেবলমাত্র ইবাদত পাওয়ার মহান আল্লাহ যোগ্য সেখানে গায়রুল্লাহতে ইবাদত পাচ্ছে, এটা অপরাধ। এই দুটি অপরাধের নিরসনের জন্য পাখিটা সুলাইমান আলাইহিস সালামকে বললো যে দেখুন নবীজি, আমি এমন এক জনপদের ওপর দিয়ে এলাম, তারা এই করছে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, চিঠি লেখা হবে। চিঠি লিখে দিল একদম খসখস করে। তখনকার দিনে গাছের পাতায় চামড়ায় যেসব লেখার ব্যবস্থা ছিল, সুলাইমান আলাইহিস সালাম লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির বয়ান লিখে দিলেন যে এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত হচ্ছে আল্লাহর নাম নিয়ে। সেই চিঠি পাখিটা ঠোঁটে করে নিয়ে কত শহর নগর প্রান্তর বন্দর পার হয়ে সেই সাবার রানী বিলকিস নামের মেয়েটার কাছে গিয়ে টুক করে ফেলে দিল। শুধু এইটুকুই মনে রাখেন, আর এরপরে অনেক বৃত্তান্ত আছে। এইটুকু বৃত্তান্ত আমরা কি পাচ্ছি? যে আমি সব কাজে যে সহযোগিতা করতে পারবো তা নাও পারতে পারি। আমার বাড়ির পাশের লোক যে অন্যায় করছে সে কাজে অন্যায়ের বিরুদ্ধে আমি করতে পারছি না, আমি একটা ভালো কাজে যে আমি সহযোগিতা করতে পারছি না, তো অন্য কেউ পারবে তাকে ডেকে নিয়ে আসি। আমি যে পারবে তার কাছে জানে, পাখিটা তো তাই করলো। তাহলে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য, মন্দ কাজ থেকে সরানোর জন্য সবাই যে সাধ্য আছে তা নেই। আপনার এই জন্য হচ্ছে সহযোগিতা। একটা পাখি কি করছে? পৃথিবীর প্রথম দাওয়াতি চিঠি বয়ে নিয়ে যাচ্ছে একটা পাখি, মানুষ নয়। আমরা পারলাম না। যাচ্ছে এই আগামী দিনে যেদিন আমাদের এই মোকামে সভা হবে, প্রত্যেকে যদি আমরা এটা অবলম্বন করি যে আমি অন্তত দুটো ছেলেকে নিয়ে যাব, দুটি ভাইকে নিয়ে যাব, দুটি বোনকে, আমরা মায়েরা বোনেরা ঠিক করলেন যে আমাদের যে মহিলা সমাবেশ হবে অন্তত প্রতিবেশী দুজন মাকে বোনকে আমরা নিয়ে যাব, দুজন ভাইকে নিয়ে যাব, টার্গেট করে আমরা ইচ্ছে করলে পারতাম। বিভিন্নভাবে সহযোগিতার আমাদের কাছে ক্ষেত্র ছিল, অর্থ দিয়ে, সময় দিয়ে, বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে। পাখিটি যখন দেখলো যে আমি নিজে কিছু পারবো না, পৃথিবীর প্রথম দাওয়াতি চিঠি বয়ে নিয়ে গেল, সেই সৌভাগ্য হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৌভাগ্য দিয়েছিলেন। কাজেই সাহায্য সহযোগিতাটা আমাদের সাধ্যের মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন করাটা আমাদের কত জরুরি, চতুষ্পদ একটা প্রাণীকে দিয়েও তা আমাদের কাছে উপস্থাপন করছেন। একটা পিঁপড়ে ওই সুলাইমান নবীর যুগে নিজের বাসাতে গিয়েছিল, নিজের বাসাতে গিয়ে কি বলেছিল? ক্বালা নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, এ পিঁপড়েবাসী, গর্তবাসী পিঁপড়েরা, সব গর্তে ঢুকে পড়ো, নইলে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসছে, বুঝতে পারবে না, তোমাদেরকে চেপতে দিতে পারে, পদপৃষ্ঠ হয়ে মরে যেতে পারো। তিনি তো দেখতে পাবেন না, দেখতে পেলে তিনি এই কাজ করতেন না, কিন্তু হয়তো সুলাইমানের বাহিনী দেখতে পাবেন না, তোমরা মরে যেতে পারো। পিপিলিকা নিজের কমকে বাঁচানোর জন্য তার এত গভীর আকুতি, এত প্রাণের ব্যাকুল গভীর ব্যাকুলতা যে কোনোভাবে আমার এই কম মরে না যায়, বিপদে আক্রান্ত না হয়, তার জন্য গর্তে গিয়ে তাকে সাবধান করে এসছে। আমাদের জমিয়তে আহলে হাদিসের এই যে কাজগুলো মোকামে মোকামে, এই যে বিভিন্ন রকমের ব্লকে, জেলাতে, এর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ওইটাই। আমরা এমন বৃহৎ কাজ কিছু করছি না, আপনি আমি সহযোগিতা করব না করবো সেটা তো আমাদের অন্তর আমাদেরকে বলে দেবে। আমরা বৃহত্তর কিছু কাজ, ওই পিঁপড়েটা করেছিল একদিন, ওই পাখিটা একটা করেছিল, আর কুকুরটার কথা তো বলে বলে আমাদের মুখস্থ হয়ে গেছে। গারে সেই কাহাফের পবিত্র কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাহাফ। সেই কুকুরটা কেন সঙ্গী হয়েছিল তাদের? ঘুরতে ঘুরতে অনেক কুকুর ছিল, অনেক কুকুর অনেক দিকে ছুটেছে, আর যখন ওই সেই যুবকের দল জালেম অত্যাচারী বাদশার ভয়ে যখন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, তারা মানুষকে দিনের দাওয়াত দিতেন, তৌহিদের কথা বলতেন, নাফরমানি থেকে মানুষকে রুখতেন। সেই জন্য জালেম অত্যাচারী বাদশা বললো যে এদেরকে মেরে ফেলবো, তখন ওরা ভয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছিল। কুকুরটা সঙ্গী হলো ওদের, বড় ব্যথাতুর হৃদয় নিয়ে, যে আচ্ছা কেউ এদের সঙ্গী নাই, এদের সাথে কেউ যায়নি, সাহায্য করেছিল। কি আশ্চর্য একটা কুকুর! পিছন পিছন যেতে 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 যখন ওই যুবকের দল ভাবলো যে এবারে হয়তো রাজা আমাদের সন্ধান পেয়ে যেতে পারে, দিনের আলো ফুটে আসছে, আমাদের পিছনে শত্রু বাহিনী ধাওয়া করতে পারে, তখন কাছাকাছি কি পেলো? পাহাড়ের সব গুহার ভেতরে ঢুকে পড়লো।
আর কুকুরটা দেখলো যে যুবকের দল যখন পাহাড়ের গুহায় ঢুকে পড়েছে, তখন এদেরকে কোনো সাপ বিশুতে আক্রান্ত করতে পারে, আক্রমণ করতে পারে, অথবা অন্য কেউ এসে এদেরকে মারতে হতে পারে। সতর্ক করার জন্য সেই গুহার সামনে পা দুটোকে এরকম করে বিছিয়ে বসে রইল। কালবহু বা সেতন জেরা আইকিলি কসি, এইরকম করে পা দুটো বিছিয়ে বসলো, বসে রইল তো রইল একবারে 309 বছর বসে রইল কুকুরটা। আমাদের 5 মিনিট দেরি হয়ে গেলে বিরক্ত হয়ে যাচ্ছি, 10 মিনিট সময় নষ্ট হলে মনে হচ্ছে কি বক্তব্য আছে, কি আলোচনা হচ্ছে, কি সভা হচ্ছে, আবার ওখানে যেতে হবে মাগরিবের পর। 309 বছর কুকুরটাকে আল্লাহ ওইভাবে রেখেছিলেন, এবং কুকুরটাকে কয়েকবার আল্লাহ কুকুরটার কথা উল্লেখ করেছেন মানুষকে সজাগ করার জন্য, যে একটা কুকুরকে আমি ছেড়ে দেইনি তুচ্ছ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সায়াকুলু সালাসাতু রাবিহুম কালবুহুম, যদি তারা বলে ওরা ছিল 3 জন তো কুকুরটাকে নিয়ে 4 জন, যদি বলে ওরা 4 জন তো কুকুরটাকে নিয়ে 5 জন, যদি বলে ওরা 6 জন তো কুকুরটাকে নিয়ে 7 জন। আল্লাহ বলছেন যে আমি কুকুরটার জিকির ভুলে যাইনি। দেখো স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটা চতুষ্পদ জন্তু প্রাণী কুকুর, সে সাহায্য করেছিল শুধু দিনী কিছু ভাইদের। আমরা মানুষ, আমাদের অনেক কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছনছ করে দিয়েছি, কত নাজায়েজ তরিকায় নষ্ট করেছি, কত সময় চায়ের দোকানে, আড্ডাখানায়, স্টেশনে, প্ল্যাটফর্মে, রাস্তায় রাস্তায় আমরা নষ্ট করেছি। আর শুধু দিনের কাজের জন্য সহযোগিতা না করলে বড় আফসোস হবে। আফসোসের একটা কথা বলে শেষ করে দিই 2 মিনিটে। আর কবিতা পড়েছিলাম অনেকদিন আগে, না 7:30, 2-5 মিনিট বলছি, অনেকটা সময় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সময়। তো সেখানে একজন কি করেছিলেন, একটা মানে ভিখিরি, আমরা সবাই ভিখিরি, তো ভিক্ষা করতে বেরিয়েছে, একটা রূপক কবিতা। খুব আফসোস হবে ভাই কিয়ামতের মাঠে, মুমিনদের আফসোস হবে। কিছু কিছু মুমিন জান্নাতে গিয়ে কোনো দুঃখ থাকবে না, চিন্তা থাকবে না ইনশাআল্লাহ তাআলা আজিজ। কিছু মুমিনের কিছু আফসোস হবে। আফসোসটা কি, যে আল্লাহ ইবাদত তো করেছি, তোমার জন্য করেছি, কিন্তু তোমার জান্নাত যে এত বড়, এত দয়া, এত করুণা, আল্লাহ যেটুকু সময় নষ্ট করেছি অন্যান্য কাজে কেন করেছি, কেন তোমায় দিইনি, কেন আরো বেশি করে ভালোবাসতে পারিনি, আফসোস হয়ে যাবে। একটা ফকির ঘুরছিল, হঠাৎ করে এক বিরাট সোনার রথে একজন দেখছে যে কোন মানে রাজা উড়ে আসছে। তো দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে তুমি নামলে চেয়ে হেসে। ফকির বলছে, কবি সেই ভিখিরি বলছে যে আমার কাছে তুমি এসে হঠাৎ করে নামলে। তো ফকির ভাবছে, সেই ভিখিরিটা ভাবছে যে এইবারে মনে হয় আমার দিন ফিরল, এত বড় রাজা যখন এসেছে নিশ্চয়ই কিছু টাকা পয়সা সোনা দানা ছড়িয়ে দিয়ে চলে যাবে আমাকে। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। কিন্তু অবাক করে দিয়ে সেই ভিখিরিকে রাজা সেই সোনার রথ থেকে নামলো ঠিক কথা, হাত বাড়িয়ে নামলো, বলে আমাকে কিছু দাও। মরি, একই কথা রাজা দিরাজ, আমায় দাও গো কিছু, একই কথা বলছো, তুমি আমার কাছে চাইছো, আমি ভিখিরি আর তুমি রাজা, তোমার সব মালিক তুমি, আর আমার কাছে চাইছো কিছু দাও। এ তো ভারী, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। এই খানিকটা এক মুঠো ভিখিরি চাল, সেই খুদ গুঁড়ো যাই ছিল, বলে বিরক্ত হয়ে আমরা দিই অনেক সময়, মাঝার মৌলবীরা এসে 100 টাকা দেয়, আর কি বিরক্ত। দিনের কাজে সহযোগিতায় বিরক্ত হয়েছি, সময় দিতে বিরক্ত হই, অর্থ দিতে বিরক্ত হই, 5 মিনিট বসতে বিরক্ত হই। কি মানুষ, দুনিয়াতে এত সম্পদ ব্যয় করেছে। একটা মাসে আদায় করতাম, পড়াইতাম তখন মাসে, তো একটা লোক 200 টাকা দিয়েছে, অনেকদিন পর তার সঙ্গে দেখা স্টেশন একদিন, স্যার চিনতে পারছেন না? চিনতে তো পারছি ভাই, কোথাও বাড়ি বলুন। আরে 200 টাকা আমি বিল কাটতে যেতাম বছরে বছর একবার করে, মনে পড়ছে না? ভাই আপনার মনে আছে? আপনি লক্ষ লক্ষ টাকা বিয়েতে আনন্দ উৎসব বিনোদনে নষ্ট করেছেন, ভেলোরে গিয়ে ডাক্তার দেখিয়েছে, কত লাখ টাকা খরচ করে দিয়েছেন, অযাচিত সম্পদ আপনার ছেলেরা উড়িয়ে দিয়েছে, কিচ্ছু মনে রাখেননি। ওই 200 টাকা একবার মাঝ হাতে দিয়েছে, জানে বড় লেগেছে। দিনের কাজে ব্যয় করছে মানুষ, সেটা খুব হিসেব করে করে, মাঝ হাতে ক টাকা দিয়েছি, জমিয়াতে কত টাকা দিয়েছি, সংগঠনে কদিন গেছি, ওইটা হিসেব থাকে, আর দুনিয়ার কিছু হিসেব থাকে না। ভিখিরিটা করলো কি, বিরক্ত হয়ে এক মুঠো চাল, ওই খুদগুলো যা ছিল রাজাকে দিয়ে দিল। তারপরে সন্ধ্যেবেলায় যখন ভিখিরি ঘরে এলো, যবে পাত্রখানি ঘরে আনি উজাড় করিয়ে, কি ঘরে এসে সব ঢালছে, কি ভিক্ষা মাঝে ছোট্ট ছোট্ট স্বর্ণখণ্ড দেখি। ভিখিরি সেই চালের মাঝে ছোট ছোট সোনার টুকরো,
যতটুকু চাল দিয়েছিল ততটুকু সোনার টুকরো হয়ে ফিরে এসেছে। দিলাম যার আজ ভিখিরি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন ভাসি চোখের জলে, কাঁদি দু চোখ ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ভিখিরি তখন কাঁদতে লাগলো আর বললে, হে রাজা, তোমাকে সব কেন আমার দিয়ে দিইনি, কি ভুল করলাম। একদিন আফসোস হবে। চায়ের দোকানে, আড্ডায়, বিনোদনে, সমাজের নাম করে, লৌকিকতার নাম করে, ওই রাস্তার মোড়ে মোড়ে হাজার রকমের বিনোদনের উপকরণে লক্ষ লক্ষ টাকা আর সময়, বিয়েতে, শাদিতে, পোশাকে, খাবারে, প্রয়োজনে অপ্রয়োজনে, অপচয়, অপব্যয়ে এ জাতির কত সম্পদ নষ্ট হয়ে গেল। শুধু আফসোস হবে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আল্লাহ বলছেন, ইনতান সরকম, আল্লাহ বলছে, আমাকে তোমরা যদি সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা আমাকে যদি দাও আমি তোমাদেরকে দেবো। বদরের যুদ্ধের আগে পর্বে এই আয়াত নাযিল হয়েছে। আর সেই সময়ে তারা নিজের সমস্ত কিছুটাকে উজাড় করে দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ উজাড় করে দিয়েছেন। আলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন, আসমান থেকে তাদের বাহিনীকে সহযোগিতা করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। আমাদেরকেও পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। সে আল্লাহ, তিনি আল্লাহ আছেন, তার সেই শক্তি আছে, তার শক্তি কমে যায় নাই, তার বাহিনী কমে যায়নি, সব অটুট আছে। শুধু আমাদেরকে আগ্রহী হয়ে এই কাজে নামা, এই কাজে আকৃষ্ট হওয়া, এই কাজে মনোযোগী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিকভাবে আমাদেরকে তৌফিক দিন। বেশি বেশি করে আমরা এই কাজে সহযোগিতা করব এবং বিভিন্নভাবে যার যতটুকু সাধ্য, কাউকে আমরা জোর করবো না, কাউকে বিভিন্নভাবে আমরা মোকাল্লাফ করে ফেলবো না। আমরা সকলের কাছে আর আমরা করিও না। আলহামদুলিল্লাহ, সাংগঠনিকভাবে আমার এই ভাইদেরকে আমি চিনি, অত্যন্ত মানে একটা মমতা নেবির একটা সম্পর্কে জড়িয়ে থাকি, তা জানি। আলহামদুলিল্লাহ, ভাইরা খুব সুনির্দিষ্ট পদ্ধতি এগোন। তার মধ্যেও ভুল ত্রুটি হতে পারে, একে অন্যের ভুল ত্রুটিকে সংশোধন করা, এটাও একটা সহযোগিতা। সহযোগিতা কি জানেন? সহযোগিতা হচ্ছে সেই হাতির পিঠে হাত রাখা। একবার বলেছিলাম, একটা হাতি উঠতে পারছিল না, কাদাতে পড়ে আছে, কোনো রকম করে আর ওঠানো যায় না, যত লাফাচ্ছে না হাতিটা, একটা সত্য ঘটনা আর কি, ও পাখা তত ঢুকে যাচ্ছে। তখন ওই মাহুতকে ডেকে নিয়ে আসা হলো, যে হাতিটাকে চালনা করতো। মাহুত কি করলো, গায়ের লোকরা ঠেলে গোঁজে লাঠি দিয়ে কোনো রকম হাতিটাকে তুলতে পারেনি। ওই সুন্দরবন অঞ্চলে একটা পাকে ঢুকে গিয়েছিল। তখন ওই মাহুত যখন এলো, মাহুত নামলো সেই পাকে, পাতলা ফিনফিনের মতো একটা চেহারা, কালো ঢেঙ্গা মতো একটা লোক, কোমরে একটা গামছা বেঁধে নেমে পড়লো। নেমে হাতির পিঠে অহ করে করে একটা জাজে ঠেলতে লাগলো। হাতিটা সামনের হাঁটু দুটোকে কোনো রকম করে গেড়ে টেনে হয়েছিলে, হ্যাঁ উঠে পড়লো। পাড়ার লোকরা, গ্রামের লোকরা, বন দপ্তরের লোকরা বলছে মাহুতটাকে, ভাই তোমার গায়ে তো প্রবল শক্তি। কিচ্ছু শক্তি নাই, আপনাদের থেকে আমার শক্তি কম গায়ে, আমি কিছুই করিনি। হাতিটাকে ঠেলে তোলা আমার সাধ্য নয়। ওর গায়ে যে হাত দিয়েছি না, ওই হাতিটা বুঝতে পেরেছে এটা আমার সহযোগিতার হাত। আপনাদের হাত কেউ বিশ্বাস করতে পারেনি। হাতিটা বুঝতে পেরেছিল আমি যখন হাত দিয়েছি যে এই হাতটা হচ্ছে সহযোগিতার হাত, সেই জন্য নিজের সমস্ত ক্ষমতাটা ব্যয় করে উঠে পড়েছে। পারলাম না কাউকে, কোনো একজন দুস্থ ভাইকে, অসুস্থ ভাইকে, ইমান দুর্বল ভাইকে পিঠে একটা ভালোবাসার হাত রাখছে, ভাই চলুন, কি আছে উঠুন, জমিয়ত করছেন, সংগঠন করছেন, দাওয়াতের কাজ করছেন, এখানে মানুষের দাওয়াতের কাজ করে, এই মজলিসে সভা করতে হবে, ওখানে মোকাম করতে হবে, চলুন ভাই আছি। এই পিঠের হাতটা, মাহুত বলেছিল যে আমার হাতে কোনো শক্তি ছিল না, আমি ওকে ঠেলে ওঠাইনি। হাতিটা আমার প্রতি অগাধ বিশ্বাস ছিল যে এই হাতটা এসেছে আমার কাছে সহযোগিতার হাত। আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ, প্রত্যেক ভাইকে সহযোগিতা করব, নিরন্তর সহযোগিতা করব, অন্যের কাছে সহযোগিতার সুযোগ দেবো। আমার এই ভাই এসছেন আবদুল্লাহ ভাই এবং মোশারফ ভাই, আমি বহরমপুরে থাকি, ভাইরা বলছে ভাই কী করবো, যেখানে যাই আমি এত তাড়াতাড়ি আসতে পারতাম না। মাঝে মাঝে ভাই বলেন আসতে পারি, নিজের গাড়ি আছে, অন্যান্য প্রফেশন আছে, ব্যবসা বেরিয়ে আছে, বলে ভাই আমরা তো কিছু করতে পারবো, আপনাকে নিয়ে যাই চলুন। আর চলুন, বিভিন্ন জায়গাতে মাঝে মাঝে প্রোগ্রাম ধরে করতে পারি। যেখানে যার যতটুকু সহযোগিতার জায়গা আছে, আপনার সহযোগিতায় দিন কায়েম হয়ে যাচ্ছে, আপনার সহযোগিতায় যেটা বন্ধ হয়ে যাচ্ছে তা নয়, আপনি উপকৃত হলেন, আমিও উপকৃত হলাম। আল্লাহর কাছে দোয়া করি, বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি যেটুকু সাধ্য দিয়েছো, এই সাধ্য অনুযায়ী আমরা পরস্পরের নিরন্তর এই সহযোগিতা দিনই কাজে, অর্থ দিয়ে, সময় দিয়ে, আর কোনোভাবে ভুলক্রমের জন্য আমার কোনো একটি কথা অথবা কোনো একটি কাজ
দিনী কাজে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, কোনো একটা ভাইদের ভালো কাজকে নষ্ট না করে। কেউ কাজ করছে, কোনো আমার তাচ্ছিল্য কটাক্ষ যেন তাকে কি করে না, তাকে কি বলবো, উদাসীন না করে দেয়। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাহায্য করব এবং সাহায্য করা থেকে যারা বিরত করে, বিভিন্নভাবে যারা মন ভেঙে দেয়, লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন ইয়াসসিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সব কিছুকে সহজ করে দাও, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, কখনো তাদেরকে হীনমন্যতায় ভুগতে দিও না, দুঃসংবাদ দিও না। এটা সহযোগিতা। কেউ ভালো কাজ করছে, সবসময় তাকে সহজ করে দেন, ভাই এটা খুব বিপদে পড়ে গেলাম, আমাদের সংগঠনে এই হলো, আমাদের এখানে আমির এই করলেন, এখানে এটা গন্ডগোল হলো, সহজ করে দাও। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তো কঠিন করতে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, যতটা পেরেছেন ভাই ইনশাল্লাহ এর প্রতিফল পাবো, এর প্রতিদান পাবো, জান্নাত আছে সামনে, জান্নাতের দিকে তাকিয়ে এত দুঃখ বেদনা ভুলে গিয়েছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, কিলক মেরে পেরেক পুঁতে দিয়ে কাঠের পাটার সঙ্গে চিৎ করে শুয়ে দিল ফেরাউন, আর এরকম করে পড়ে আছে বদ্ধভূমিতে। আর কি বলছে, যন্ত্রণা কাতর ফিরআউন জিল আওতাদ, আল্লাহ বলেছেন ওই কিলকওয়ালা ফেরাউন, ওই পেরেক মারা ফেরাউন নাম রেখেছে আল্লাহ। যখন আসিয়া সেই বদ্ধভূমিতে পড়ে রইল, কি কষ্ট, নিদারুণ যন্ত্রণা, তখন একবার বলেছেন আল্লাহ তোমার জান্নাতটা একবার দেখা, একবার দেখি কেমন, দেখলে মনটা শান্তি হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা ফেরেশতাদেরকে দিয়ে খুলিয়ে দিয়ে জান্নাতে একটা ঘর তার দেখিয়ে দিলেন, সব দুঃখ বেদনা ভুলে গেল। আমরা ভাইদের বিপদে আপদে বিভিন্ন রকমের ঝামেলায় ঝঞ্ঝাটে ভাইদের সঙ্গে থেকে আমরা পরামর্শ দেবো, সহযোগিতা করেছি, ভাই জান্নাত সামনে আছে, বিপদের কি ঝামেলার কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে এই সুসংবাদ, এই ভালো বার্তা, ভালো কথা, ফুল ফোটানোর মন্ত্র আমাদেরকে যেভাবে দিচ্ছি আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কুল্লি বালাইদ দুনিয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।